আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পিঠা। ভাপা পিঠায় মূলত 2 থেকে 3টা ইনগ্রিডিয়েন্টস লাগে, যেমন চালের গুঁড়ি, গুড় এবং নারিকেল। অনেকে আবার ড্রাই ফ্রুটসও দিয়ে থাকে। প্রথমে আপনারা এমন একটি মাটির পাত্র নিয়ে নেবেন এবং এই মাটির পাত্রগুলো আপনারা বাহিরে কিনতে পাবেন। প্রথমে আপনারা দিয়ে দিবেন চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিবেন খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিবেন নারিকেল। আপনারা নারিকেল কম বেশি বা গুড় কম বেশিও দিতে পারেন। তারপরে গুড় এবং খেজুরের লেয়ারটা চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়া শেষ হয়ে গেলে আবারও আপনারা খেজুরের গুড় দিয়ে দিবেন। গুড় দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিবেন নারিকেল। নারিকেল আপনারা একটু বেশি দিবেন, তাহলে বেশি মজা লাগবে। নারিকেল দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনারা ওই লেয়ারটিকে চালের গুঁড়ি দিয়ে কভার করে দিবেন। দেখুন আমাদের পিঠা বানানো শেষ এবং পিঠা বানানো খুবই সহজ। পিঠা বানানো শেষ হয়ে গেলে তার উপর আপনারা একটি সুতির কাপড় বা হালকা কোনো কাপড় দিয়ে এরকম একটি কলসিতে বসিয়ে দিবেন। কলসিতে বসানো শেষ হয়ে গেলে আপনারা এভাবে থাপ দিয়ে তারপর মাটির পাত্রটি উঠিয়ে নেবেন এবং কাপড়টি দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন এবং এইভাবে উপরে একটি ঢাকনা দিয়ে দিবেন। দেখুন আমাদের ভাপা পিঠা প্রায় বানানো শেষ। আমাদের পিঠা বানানো শেষ। দাঁড়ান, আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা একটু অপেক্ষা করুন। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটি কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।